সকালের আবহাওয়াটা কত সুন্দর দেখো, একদম শান্ত স্নিগ্ধ, কত সুন্দর ঠান্ডা একটা ওয়েদার থাকে। দেখে মনেই হয় না যে সারাটা দিন মানে এত পরিমাণে এখন গরম পড়ে। একদমই সেটা সকালকার ওয়েদারটা দেখলে কিন্তু বোঝাই যায় না। সারাটা দিন যদি এরকম থাকতো বেশ ভালো হতো, তাই না বলো বন্ধুরা? তো গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। সকাল সকাল দেখো বাইরের পরিবেশটা দেখালাম, আর এদিকে আমি চলে এসেছি সকালের টিফিন করতে। ডেলি একঘেয়ে রুটি ভালো লাগে না, তার জন্য আজকে দেখো একটু অন্যরকম করছি। আজকে একটু চাউমিন করব, সবজি দিয়েই করব। ঘরে বিট গাজর তো আনা হয় রাইয়ের জন্য, তো বিট গাজর রয়েছে বেশ কিছুটা পরিমাণেই। তো তাই ভাবলাম যে বিট গাজর দিয়ে একটু চাউমিন করে দিই, সবাই ভালো খাবে। তার জন্য উঠে পড়ে লেগে পড়েছি সকাল সকালই। এদিকে আবার মেয়েটাও বাড়ি নেই, তো বড়মশাইয়ের একার জন্যই করছি। আর রাই তো জানোই, রাই শনি রবিবারটা তো আমার দিদির বাড়িতেই ও থাকে। তো ও বাড়ি নেই, ওই জন্য ভালোও লাগে না, ফাঁকা ফাঁকা লাগে। আর যতক্ষণ বড়মশাই আছে ততক্ষণই একটু কথা বলার লোক পাই। বাকি সময়টা তো একা একা বোবার মতো সারাটা দিন কাজ করে যেতে হয়। আর ওই একটু ফোন আসলে ফোনে কথা, এই আর কি। তো এই দেখো বড়মশাইয়ের জন্য চাউমিনটা করে তারপরে আমি স্নান করে যাব পুজো করতে। আর আজকে তো লোকনাথ বাবার পুজো, তাই ভাবছি যে সকালবেলাটা না কিছু খাবো না, না খেয়েই আজকে পুজোটা দেব। পুজো পার্বণের দিন না খেয়ে দে পুজোটা দিতে মনটা চায় না, তার জন্য আহ, চা বিস্কুট খেয়েছি। চা বিস্কুটটা না খেলে আবার একেবারেই পারবো না, কারণ সকালে ওষুধটা খেতে হয়। আর খুব একটা বেলাও হয়নি, বর্মশাই বেরিয়ে যাওয়ার পরে তো ফাঁকা ঘর। আর মানে তাড়াহুড়ার কোনো ব্যাপার নেই যে তাড়াতাড়ি রান্নাটা সারতে হবে। রাই থাকলে রাইকে খেতে দেওয়ার তাড়াটা থাকে। তো আজকে ধীরে সুস্থেই কাজ করব, একা খাবো যখন খুশি তখন। আজ নিজে একদম মানে কি বলবো, মানে একদম ধীরে সুস্থে সারাটা দিন কাজ করব। যখন ইচ্ছা তখন যা খুশি করতে পারবো, কারণ রাই নেই, কোনো তাড়াও নেই। আর ওদিকে কিন্তু এখন তাড়া দিচ্ছে, যদিও ভয়েসটা তোমাদের দিইনি। টিফিনের দেরিটা হয়ে যাচ্ছে, ওই জন্য তাড়াটাও দিচ্ছে। আর ফোনটা ধরতে ধরতেই না অনেকটা সময় চলে যায়, যেহেতু ফোনটা রাখার মতো কোনো জায়গা নেই। এখানে ওখানে রেখে দিলে না পড়ে যায়, অনেকটা সমস্যা হয়, সেট করতে অনেকটা সময়েরও লাগে, আর এদিকে কাজে দেরি হয়ে যায়। তাই জন্য তাড়া দিচ্ছে। আর এই দেখো চাউমিনটা চটজলদি করে নিলাম। তো বরমশাই একাই খাবে, অনেকটা পরিমাণেই হয়ে গিয়েছিল, আন্দাজ পাইনি, এতটা খায়নি, ছিল অনেকটাই ছিল। তো রেখে দিয়েছিলাম, আমি পরে পুজো করে উঠে তারপরে খেয়েছিলাম, ফেলে দেবো নষ্ট করব। আর চাউমিনটা কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল, শসা কুচিয়ে উপর দিয়ে দিয়েছি দেখো, টমেটো সস দিয়ে। স্নানটা সেরে চলে আসলাম ঠাকুর ঘরে। বললাম না যে পুজোটা আগে করে নেব, তারপরে রান্নাবান্নার চিন্তা করব। আর রান্নাবান্না একার মতো কিন্তু নয়, সেই 3 জনের মতোই রান্না করব। খাওয়ার তাড়াটা নেই, যে তাড়াতাড়ি খেতে দিতে হবে সেই তাড়াটা নেই। নিজে একা যখন খুশি তখন খাবো, খিদে পেলে কিছু একটা খেয়ে নেব। চাউমিনটাও রয়েছে। আর 3 জনের রান্না কী কারণে করব তোমাদেরকে সেটাই বলছি। 3 জনের রান্না হচ্ছে, বরমশাই রাত্রে আসবে আর রাইও তো আসবে। তো দুবেলা করে না রান্না করতে আর ভালো লাগে না, যদিও প্রায়ই কিন্তু আমাকে করতে হয়। কিন্তু আজ ভাবছি যে এবেলাটা একেবারে রান্না করে নেব, ওবেলা যদি কিছু করার হয় ভাত অথবা রুটি সেইটুখানি করব, কোনো তরি তরকারি কিন্তু আর করব না, এটাই চিন্তা ভাবনা করেছি। আর এদিকে দেখো এত পরিমাণে গরম পড়েছে না, গরমে পুরো পাগলের মতো লাগছে। আর যেহেতু 3 তলার ওখানে ঠাকুর ঘরটা আমার, ঠাকুর ঘরে যেন আরও প্রচুর গরম। ঠাকুরগুলোরও কিন্তু খুব কষ্ট হয় এই গরমে। কিছুদিন আগে দেখো ঝড় হলো, হালকা কম বেশি, হালকা না ভালোই বৃষ্টিপাত হলো, তারপরেও কিন্তু আবারও সেই আগের মতো গরম পড়েছে।
আর গতকাল রাত্রে ফেরার সময় একটুখানি ফল কিনে নিয়ে এসেছিলাম, আজ যেহেতু বাবা লোকনাথের পুজো, তো ওই জন্য একটু ফল কিনে নিয়ে এসেছিলাম বরমশাইকে সাথে নিয়ে, বরমশাই বলেছিল। তো ওই ফল দিয়েই দেখো আজকে পুজো পাঠ করলাম। আর আমার আসনে কিন্তু বাবা লোকনাথ রয়েছেন, উনি মানে বসানোই রয়েছেন, প্রতিষ্ঠা করাই। তো এই কারণে দেখো একটু ফল ফলাদি মিষ্টি দিয়েই দিলাম। আর বিশেষ কিছু আমি রান্না বান্না করে ঠাকুরের কাছে ভোগ দিতে পারি না, দিও নি কোনো দিনই। তো ঠাকুর যেরকম চায় আর কি সেরকমই আমি দেওয়ার চেষ্টা করি। ঠাকুর যা ঠাকুরের যেটা ইচ্ছা, তো ওই মানে ফল ফলাদি মিষ্টি দিয়েই প্রতি বছর দিই আসনে। আর এদিকে চলে আসলাম দেখো রান্নাঘরে, তাড়াহুড়া তো নেই বললাম। আর একজনের না 3 জনের রান্নাই আমাকে করতে হবে। 3 জন না, এবেলা আমি একা খাবো আর ওবেলা 3 জন, মানে 4 জনের রান্না। তো রান্না কিন্তু দেখবে অত মেপে তো আর করা যায় না, একার মতো রান্না কখনো কিন্তু হয় না। ওই করতে গেলে কিন্তু দেখবে একটু বেশিই হয়ে যায়। তো এদিকে গতকালের মাছ নেওয়া ছিল, চিতল মাছ নিয়েছিলাম, ওই মাছটাই দেখো শুকনো শুকনো করেই করব, একটু পেঁয়াজ রসুন টসুন দিয়েই করছি, যেহেতু গতকালের মাছ ফ্রিজে ছিল, ওই জন্য পেঁয়াজ টিয়াজ দিয়ে একটুখানি কষা কষা করলাম। আর আলু দিলাম না, আলু দিলে কে খাবে, ওই জন্য আলু না দিয়ে মাছটা রান্না করব। আর এদিকে শুধু মাছ না, আরও কিছু করব। এই যে ভেন্ডিও দেখো জলে ভিজিয়ে রেখেছি, ভেন্ডিটাও কেটে ভেন্ডিটাও রান্না করব। সারাটা দিন রাই থাকে তো ওর পেছনে বকবক করি, এটা ওটা বলি, তারপরে হচ্ছে যখন দুষ্টুমি করে একটু বকা দিই। তো এইভাবেই সারাটা দিন কিন্তু খুব সুন্দরভাবে ভালো মন্দ সব মিলিয়েই কিন্তু কেটে যায়। যখন এই যে দিদি বাড়িতে থাকে তখন না ঘরটা ফাঁকা ফাঁকা লাগে। তো বিশেষভাবে সেরকম মানে কোথাও তো যায় না, ওই যাওয়ার মধ্যে ছোট থেকেই দিদির বাড়িতেই ও যায়। আর ছোটোবেলার সাথে কিন্তু আমিও থাকতাম, এখন আর হয়ে ওঠে না, এখন এদিকটাও সামলাতে হয়। ওই দিকটা গেলে থাকলে এদিকে বরমশাইয়ের একটু সমস্যা হয়ে যায়, খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে। তো ওই চিন্তা করেও থাকা হয় না। আর আয়েরও দিন যাচ্ছে, পড়াশোনার চাপটাও বাড়ছে, তো ও সেরমভাবে থাকতে পারে না। তো ওই পড়াশোনার জন্যই আর কি সপ্তাহে 2 দিন করে থাকে। আর এখানে সারাটা দিন ঘরের মধ্যে আটকা থাকে, ওখানে একটু খোলামেলা সামনে উঠোন রয়েছে, তো ওখানে গেলে কিন্তু ওর মনটা বেশ ভালো থাকে, খেলাধুলাও করে। তো যখন এদিক ওদিক যায় তখন বুঝতে পারি যে মানে কতটা পরিমাণে ওদের পিছনে আমাদের সময়টা চলে যায়, ভালোই সময়টা কেটে যায় সারাদিন। আর না থাকলে বোবার মতো সারাটা দিন কাজ করে যেতে হয়, এছাড়া আর কিছুই থাকে না। এদিকে দেখো রান্না বান্নাটাও চলছে। আর খিদে পেয়ে গিয়েছিল, তো বরমশাই চাউমিনটা রেখেছিল, চাউমিনটাই খেয়ে তারপরে রান্নাঘরে ঢুকেছিলাম। আর তারপরে হচ্ছে রান্না করতে করতেও একটুখানি প্রসাদ পেয়েছিলাম, সেইটাও আবার খেয়েছিলাম। তো খিদেটা কিন্তু আজকে সেরকমভাবে কিন্তু মানে পাইনি। আর প্রসাদ খেয়েই পেট ভরে গিয়েছিল, ঘরের প্রসাদ, বাইরে একজন প্রসাদ দিয়েছিলেন। তো তোমাদেরকে অবশ্যই তো দেখাবো। আর এদিকে দেখো ভেন্ডিগুলোও কেটে নিচ্ছি, অনেক দিন আগেই আনা হয়েছিল, ফ্রিজে রেখেছিলাম। আর ভেন্ডিগুলো না সেরকম মানে সময় হয়ে উঠছে না, আর রান্না করার অনেক কিছু প্রতিদিনই হয়ে যায়, অনেক কিছু বলতে নিজেরা যতটুকু আর কি নিজেদের প্রয়োজন সেই আন্দাজে কিন্তু তরকারি হয়ে যায়। আর মাছ ফাছ করলে দেখবে বিশেষ একটা কিছু না করলেও কিন্তু মানে চলে যায়, পাশে একটা তরকারি করলেই ভালোভাবে খাওয়া হয়ে যায়। তো ওই জন্য ভেন্ডিগুলো রান্না করা হচ্ছিল না, আজকে ভাবলাম যে না একটু ভেন্ডির ঝাল করে নিই সর্ষে পোস্ত দিয়ে, বেশ ভালো লাগে দেখবে খেতে। গরমে তো ভেন্ডি পটল উচ্ছে এই তো সবজি, তো একটু সর্ষে পোস্ত দিয়ে ঝাল করলে খেতে কিন্তু গরম ভাতে খুবই ভালো লাগে। রাই তো ভীষণই ভালো খায়, আর আমারও খুব ভালো লাগে। আর এই দেখো তোমাদের বললাম না যে প্রসাদ দিয়েছিলেন আমাদের পাশের বাড়ির এক কাকিমা, তো উনি বাড়িতে পুজো দেন, মানে ঘরেই আসনে পুজো করেন। আগে বড় করেই অনুষ্ঠান করেই মানে অনুষ্ঠান হতো। এখন আর অত মানে খাটাখাটনিটা পারে না, একার পক্ষে হয়ে ওঠে না, তাই ঘরোয়াভাবেই দেখো ঠাকুরকে ভোগ দেয়। এই যে কাকিমা প্রসাদ দিয়েছে, প্রত্যেক বছরই উনি কিন্তু দেয়। তো অন্যবার রাই খায়, আজকে তো আর রাই নেই। আর এটা রাখাও যাবে না, কারণ এত পরিমাণে গরম তো ওটা নষ্ট হয়ে যাবে।
খেয়ে নিয়েছিলাম, খেয়ে পেট ভরে গিয়েছিল, দুপুরের খাওয়া কিন্তু আর হয়নি, ওটা খেয়েই পেট ভরে গিয়েছিল। আর এদিকে রান্না বান্না দেখো তোমাদের দেখাই, একা হলে কি হবে, অনেক কিছুই কিন্তু রান্না করেছি, চাটনি করেছি দেখো অনেকটা পরিমাণে, এদিকে ভেন্ডি আলু ঝাল করেছি, আর হচ্ছে চিতল মাছ। তো গুড মর্নিং বন্ধুরা, এটা পরের দিন, সেই মানে পুজোর দিন আর ভিডিও করিনি, আর রাইও কিন্তু বাড়ি যায়নি, ওই দিনটা একটা বিশেষ কারণের জন্য রাই থেকে গিয়েছিল। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমি দিদি বাড়িতে এসছি, এই জাস্ট ঢুকলাম, তো এসেই কিন্তু ছেলে মেয়েকে খাবার দিয়ে দিয়েছি, দিদির ছেলেকে রাইকে খেতে দিয়ে দিয়েছি রুটি, আর ওদের ডিমের পোচ করে দিয়েছিলাম। আর আমিও না সকাল সকাল তাড়াহুড়া পুজো সেরে তারপরে হচ্ছে চলে এসেছি, বড়মশাইকে কিন্তু টিফিন দিয়েছি, রুটি করেছিলাম বাড়িতে, তো আমার আর সেরকমভাবে খাওয়া হয়নি, চা বিস্কুট খেয়ে তাড়াহুড়া করে চলে এসেছি। আর এসে খিদে খিদে পেয়ে গেছে, তো ওই জন্য দেখো দিদির আর আমার খাবার এখন বানিয়ে নিচ্ছি, ও সবে ঢুকলো, আমি তো কিছুক্ষণ হলো রাইকে আর দিদির ছেলেকে খাবার দিয়ে দিয়েছি, ওদেরকে রুটি আর ডিমের পোস্ট দিয়েছি বললাম, আর দিদি আর আমি খাবো দেখো খিচুড়ি। তো খিচুড়ি ছিল, খিচুড়িটা রয়েছিল সকালবেলায় করেছিল, তো আর এদিকে দেখো ডিমের আমলেট করে নিলাম, এই দিয়েই সকালের আজকের খাওয়া দাওয়াটা সারবো দিদি আর আমি। এই দেখো 2 পিস করে নিলাম, 2খানা ডিম ভেজেছিলাম, তো আমলেট আর খিচুড়ি এই দিয়েই আজকে সকালের মানে ব্রেকফাস্টটা বলতে পারো সারবো। তো সকালবেলা এরম ভারী খাবার তো সেরম খাওয়া হয় না, আজকে সারবো। আর হচ্ছে সকাল বলতে এখন কিন্তু 11:30 মতো বাজে, কারণ আমি ওখানে কাজবাজ সেরে আস্তে আস্তে একটু তো সময় লেগেছে, 11:30 বাজে। আর এদিকে এই যে মুসুর ডাল দিদি ভিজিয়ে রেখেছে, বড়া করবে। আর এখানে দেখো, এই দেখো এখন আমি আর দিদি খেতে বসবো। আর খিচুড়িটা তো ওয়াও হয়েছিল, একদম দারুণ, খুব ভালো লাগে খিচুড়ি, আমার তো ভীষণ পছন্দ, আর এরকম সবজি দিয়ে দারুণ লাগে গোবিন্দভোগ চালের খিচুড়ি, আর সাথে ডিমের আমলেট, এই দিয়েই খাওয়া দাওয়াটা সকালে সেরে নিলাম। আর ডিমের আমলেট করলাম, আবার একটুখানি দিদির ছেলেকে একটুখানি দিলাম আমলেট। আর এদিকে দেখো খিচুড়িটার কালারটা কিন্তু বেশ হয়েছে। তো রাত্রে রাই যায়নি, তোমাদের বললাম না একটা বিশেষ কারণে, তো রাত্রে মানে রাইকে নিয়ে যাওয়া হয়নি, আজকে রায়ের ডাক্তার একটু দেখানোর ডেট আছে, আর এখানেই মানে যে ডক্টর দেখায় উনি ব্যারাকপুরেও বসেন, আর হচ্ছে শ্যামনগরেও, মানে আমার দিদি বাড়ি এখানেও বসেন, তো আজকে এখানে ডেট, এখানে বসবেন, ওই জন্য ভাবলাম যে এখানে একেবারে ওকে দেখিয়ে নিয়েই তারপরে বাড়ি ফিরবো। তাই আর রাত্রে বর্মশাই আর রাইকে নিয়ে যায়নি, আমি ওই জন্য সকাল সকাল চলে আসলাম, যে ডক্টর দেখাতে তো আমাকে সাথে যেতে হবে, তাই আমি চলে আসলাম। আর এইদিকে দেখো ওই যে গাদাল পাতার বড়া করে নিয়েছে, এই বড়াটা আমি ভীষণ ভালো খাই, তো মুসুর ডাল ভিজানো ছিল, ওই দিয়েই দেখো বড়াগুলো করে নেওয়া হলো। তো চলো আজকে এখানেই রাখি, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।